হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আগামী 29শে জুন স্নানযাত্রা মহামহোৎসব তিথি উৎসব। এই দিনটি আমাদের কাছে অত্যন্ত শুভ। আর আজ জানবো এই স্নানযাত্রায় অংশগ্রহণ করলে, ভগবানের অভিষেক করলে কি ফল লাভ করা যায়। প্রথম মন্বন্তরে ব্রহ্মার পুত্র স্বয়ম্ভব মনু ভগবানের দর্শন লাভের ইচ্ছায় এক যজ্ঞের আয়োজন করেছিল এবং সেই যজ্ঞের বেদি থেকে ভগবান জগন্নাথ দেব আবির্ভূত হন এবং স্বয়ম্ভব মনুকে আদেশ প্রদান করেন যে তুমি তোমার রাজ্যবাসীকে নিয়ে আমার অভিষেকের বন্দোবস্ত করো। সুশীতল জলের দ্বারা, সহস্র কলসি দ্বারা আমাকে অভিষেক করবে। আমি প্রসন্ন হব এবং তোমার সকল রাজ্যবাসী এই জড়জাগতিক বন্ধন থেকে মুক্তি লাভ করবে, পাপ থেকে মুক্তি লাভ করবে। তো স্বয়ম্ভব মনু এক বিশাল স্নানযাত্রার আয়োজন করেন। স্কন্দপুরাণে উল্লেখ রয়েছে, শ্রীক্ষেত্রপুরীতে ব্রহ্মার বংশ পরম্পরা ধারায় অব্যাহত রেখে 25তম রাজা হিসাবে ইন্দ্রদম্নু স্বামী মহারাজ আসেন এবং যাকে ভগবান জগন্নাথ স্বয়ং স্বপ্নাদেশ দেন যে তার এই স্নানযাত্রা অনুষ্ঠান পালিত করার জন্য। তো ইন্দ্রদম্নু মহারাজ এই স্নানযাত্রা অনুষ্ঠান পুরুতে অনুষ্ঠিত করেছিল এক বিশাল বেদিতে, সকলের সম্মুখে জগন্নাথ দেবের স্নানযাত্রা ফেস্টিভ্যাল উনি উদযাপন করেছিলেন। আর প্রতি বছর এই স্নানযাত্রা অনুষ্ঠান জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়। তার এই যে স্নানযাত্রার জন্য যে জল আনা হয় সুবর্ণকূপ থেকে, এই সুবর্ণকূপ আপনারা শ্রীক্ষেত্রপুরীতে যারা গিয়েছেন, মন্দিরের ঠিক দক্ষিণ দিকে এই কূপটি অবস্থিত, আপনারা দর্শন করতে পারেন। সেখান থেকে শবর জাতিদারা, যারা অত্যন্ত নীচ বলে পরিচিত, তারা এর সেবা করেন এবং সেই জলে কর্পূর, অগরু মিশ্রিত করা হয়, বিভিন্ন সুগন্ধি মিশ্রণ করা হয়। এই জল আরও শীতল হয় এবং জগন্নাথ দেব এই স্নানযাত্রায় অত্যন্ত প্রসন্ন হয়। তাই আমাদের সকলের উচিত এই স্নানযাত্রা তিথিতে স্নানযাত্রা দর্শন করা অথবা অংশগ্রহণ করা। তাই আপনারা নিকটবর্তী মন্দিরে অথবা গৃহেই এই জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালিত করতে পারেন আর জগন্নাথ দেবের বিশেষ কৃপা লাভ করতে পারেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আগামী 29শে জুন স্নানযাত্রা মহামহোৎসব তিথি উৎসব। এই দিনটি আমাদের কাছে অত্যন্ত শুভ। আর আজ জানবো এই স্নানযাত্রায় অংশগ্রহণ করলে, ভগবানের অভিষেক করলে কি ফল লাভ করা যায়। প্রথম মন্বন্তরে ব্রহ্মার পুত্র স্বয়ম্ভব মনু ভগবানের দর্শন লাভের ইচ্ছায় এক যজ্ঞের আয়োজন করেছিল এবং সেই যজ্ঞের বেদি থেকে ভগবান জগন্নাথ দেব আবির্ভূত হন এবং স্বয়ম্ভব মনুকে আদেশ প্রদান করেন যে তুমি তোমার রাজ্যবাসীকে নিয়ে আমার অভিষেকের বন্দোবস্ত করো। সুশীতল জলের দ্বারা, সহস্র কলসি দ্বারা আমাকে অভিষেক করবে। আমি প্রসন্ন হব এবং তোমার সকল রাজ্যবাসী এই জড়জাগতিক বন্ধন থেকে মুক্তি লাভ করবে, পাপ থেকে মুক্তি লাভ করবে। তো স্বয়ম্ভব মনু